তো আমরা এখানে সাবেক কাউন্সিলর একত্রিত হয়েছি যে আমাদের এই সিটি কর্পোরেশন 2011 সালে এটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর 12 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আরো আমাদের বাইরে আছে যাদের আমাদের একটা নেম ফলক এখানে ছিল যে প্রতিষ্ঠা লগ্ন যারা আমরা নির্বাচিত হয়েছি, এই নির্বাচিত প্রতিনিধিদের নাম এখান থেকে ফলক থেকে উঠিয়ে যারা স্বৈরাচার ফ্যাসিস্ট, যারা বিগত সময়ে যারা ভোট ডাকাতি করে তারা নির্বাচিত হয়ে আসছে, তাদের নেম ফলক এখানে আছে। কিন্তু আমরা যারা একেবারে ফ্রেশ ইলেকশন করে আমরা নির্বাচিত হয়ে এসেছি, আমাদের প্রথমবারে সেই ফলকটা এখানে, তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা মাননীয় প্রশাসকের কাছে আমরা যাব, হ্যাঁ, প্রশাসকের কাছে আমরা আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা নেব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমরা খুব বলিষ্ঠভাবে আমরা অগ্রসর হতে চাচ্ছি। ঘটনাটি আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা শুনে নেই, আমরা আজকেই বা গতকালকেই বিল্লাল ভাইয়ের মাধ্যমে জেনেছি যে আমাদের প্রথম পরিষদের 2005 সালের 2012 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সিটি কর্পোরেশন যে প্রথম পরিষদের যে নেম ফলক ছিল এটাকে সরিয়ে অন্য একটি পরিষদের এই ফলক এখানে স্থাপন করা হয়েছে। এটা শুনে ক্ষুব্ধ হয়েছি এবং তৎক্ষণাৎ এখানে এসেছি প্রতিবাদ জানানোর জন্য যে একটা পরিষদ কিভাবে প্রথম পরিষদের কর্পোরেশনের প্রথম পরিষদের একটা ফলক সরিয়ে ফেলে। এখানে ওই পরিষদে যারা সতীর্থ ছিল, যারা কাউন্সিলর ছিল বা যারা মেয়র ছিল, তারা কিভাবে সিদ্ধান্ত নিল যে তার পূর্ববর্তী পরিষদের প্রথম পরিষদ যেটা ছিল সেই পরিষদের নেম ফলকটা তারা সরিয়ে ফেললো। আসলে এটা তাদের জন্য এটা ঠিক হয়নি এবং একটা তারা বিতর্কিত বলেন, তারা কণ্ঠকাকীর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত ছিল না, তারা নিষ্কণ্টক কোনো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত ছিল না। তারা প্রমাণ করেছে, তারা তাদের প্রমাণ তারা রেখেছে। তারা যে স্বৈরাচারী আচরণ করত, পেশিস্ট আচরণ করত, সেটার প্রমাণ কিন্তু সিটি কর্পোরেশনের দেয়ালে তারা নিজেরা অঙ্কন করে গিয়েছে। আমরা চাই না এমনটা হোক কারো ক্ষেত্রে। আমরা চাই আমাদের প্রথম পরিষদকে পুনঃস্থাপন করা হোক এবং অন্যান্য পরিষদ থাকবে কি না থাকবে সেটা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেবে। গতকাল আমি এখানে আইসা দাঁড়ানে আমি নজর করে দেখলাম আমাদের 2012 সালে আমলিক সরকারের আমলে আমরা নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমরা কিন্তু রাতের আধারে দিনের ভোট রাতে করি নাই, অবৈধভাবে কিন্তু আমরা নির্বাচিত কাউন্সিলর হয়নি, কিন্তু তারা কিন্তু জনগণের ভোটে হয় নাই, তারা জোর জবরদস্তির ভোটে কিন্তু হয়েছে। তাহলে এটা প্রথম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমরা, তারা যদি লাগাইতে চাইছে লাগাক আরেক দিক দিয়া, এটা কোনো আমাদের কিন্তু সমস্যা না, কিন্তু আমাদেরটাকে ফালাই দিয়ে ভেঙে তারা মন মতন করে এই জায়গাটা লাগাইছে নাম ফলক। এই নাম ফলক যে লাগাইছে এটা আপনারাই বলেন এটা কি বৈধ হয়েছে কিনা। আমরা দাবি জানাইতেছি, আমরা যেহেতু সিটি কর্পোরেশন মেয়র প্রতিনিধি নাই, অভিভাবক নাই, এখন যেহেতু সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেব আছেন, আমরা প্রশাসক সাহেবের কাছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রশাসক সাহেব কি আমরা সিদ্ধান্ত দেয়, আমরা সিদ্ধান্ত যদি মন মতন হয়, হ্যাঁ, বলে আমরা তাদের উপরে আস্থা রাখবো। আর যদি তাদের সিদ্ধান্ত যদি আমাদের মন মতন না হয় বলে আমরাই ব্যবস্থা নেব। কাউন্সিলররা এবং মেয়র, এটা প্রথম পরিষদ হল কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্মগত ইতিহাস। এই ইতিহাসকে একটা নাম ফলক ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনের সম্মুখে, এটাকে উচ্ছেদ করে আরেকটা দ্বিতীয় পরিষদ বসানো হয়েছে। এটা নিতান্তই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং এটা একটা পলিটিক্যাল বলেন বা সামাজিক বলেন বা সিটি কর্পোরেশনের যে নিয়ম বহির্ভূতভাবে একটা শিষ্টাচার বহির্ভূত একটা আচরণ। তাই অনন্তবিলম্বে আমি মনে করি সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত কাউন্সিলর পরিষদটা, এই পরিষদটা এই সিটি কর্পোরেশনের জন্মের সাথে জড়িত, এটা সিটি কর্পোরেশন অস্তিত্বের সাথে জড়িত। এই অস্তিত্বকে তারা অস্বীকার করেছে, তারা সিটি কর্পোরেশন সকল উন্নয়ন কর্মকাণ্ড টোটাল সিটি কর্পোরেশনের ভোটারদেরকে তারা অবমাননা করা হয়েছে। অনন্তবিলম্বে আমি মনে করবো এটা প্রতিস্থাপন করা উচিত।